মনে করেন আপনি বিএনপি করেন, আপনি একজন বিএনপির সমর্থক। আপনার ঘরে একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। পাশের ঘরে আরেকটি মেয়ে আছে, আপনার মেয়ের বান্ধবী, সেও ক্লাস 10-এ পড়ে। এখন কেউ একজন এসে আপনার পাশের ঘরের মেয়েটির প্রশংসা করেছে, তাই বলে কি আপনি প্রশংসাকারীকে গালাগালি করবেন? বিএনপি এই কদর্যপূর্ণ কাজটি করেছে কাকতালীয়ভাবে নয়, একদম পরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে। বিএনপির ভিতরে এই নোংরামি অতীতে আমার যতদিন নলেজ হয়েছে, বিএনপিকে যতদিন থেকে চিনি, আমার জীবনের প্রথম ভোটটা আমি একমাত্র ভোট একবারে দিতে পেরেছি, বিএনপিকে দিয়েছি। এই নোংরামি বিএনপির মধ্যে আমি আর দেখি নাই। এত হিংসুক, এত নোংরা, এত বেইমান। এই যে পিনাকি ভট্টাচার্য এটার জন্য স্ট্যান্ড জানিয়েছেন শেহরিন মোনামিকে। তিনি ফেসবুকে স্ট্যাটাসে বলেছেন যে আমরা মোনামির পক্ষে আছি। মোনামি হলো আমার বাঘের মতো বোন। এভাবে তিনি মনোবল দিয়েছেন। ফাতেমা আক্তার জুমা স্পষ্টভাবে বলেছেন প্রতিটি মেয়ে মোনামি ম্যাডামের মতো সাহসী হওয়া উচিত। মোনামি তো কারোর সাথে শত্রুতা করে নাই, কাউকে একটি গাল দিয়েছে বলে আমি শুনি নাই কোথাও, কোনো ভিডিওতে, অডিওতে, লেখায়, ফেসবুক স্ট্যাটাসে কাউকে একটি গালি দিয়েছে বলে আমি শুনি নাই। তার অপরাধ কি জানেন? একটাই, যখন সে শুনতে পারছে তার ক্লাসের সেরা ছাত্র মহিউদ্দিন খান মাহি, এখন যে এজিএস, তখন তো সে এজিএস হয় নাই, যখন সে শুনতে পারছে ছেলেটা শিবির, তখন সে ফেসবুকে বলেছে ও যদি শিবির হয় তাহলে তো শিবির ভালো, আমরা তো শিবির জানতাম এত খারাপ, এই সেই রোগ কাটে, তো এর মতো ছেলে যদি শিবির হয় তাহলে তো শিবিরই ভালো। এই একটা কথায় বিএনপি ছাত্রদল, নোংরা ছাত্রী, ওনার পিছনে যে এমন লাগছে যে ওনাকে চতুর্পাশ থেকে আক্রমণ করার চেষ্টা করছে। তো এবার যেটা লাগলো সেটা সংঘবদ্ধভাবে লাগছে। আপনারা দেখেন 1 তারিখ 1 নভেম্বর বিএনপি একটি অনলাইন কমিটি ঘোষণা করেছে। হ্যাঁ, এখানে মাহাদি আমিন আছে, শিবলি সোহেল আছে, এরকম অনেক লোক আছে। এর মধ্যেই তারা সবাই মিলে কি করলো, মির্জা ফখরুলের মেয়েকে দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ালো মোনামিকে দিয়ে, যে তার একটি কি ফেসবুকে ঢুকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার রিল দেখা যায়, তার হাঁটা চলা দেখতে বিরক্ত লাগে, এটা কিভাবে এড়িয়ে চলা যায়। তো সে তো ফখরুলের মেয়ে, তাকে খুশি করার জন্য দিলকে রুমিন ফারহানা। আর ফখরুলের মেয়ের শয়তানি তো আপনারা জানেন, ওটা একটা নোংরা ছাপড়ে বাথরুমের পাহারাদার। কোনোদিন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে 17টা বছর 12টা বছর জেল খাটছে খালেদা জিয়া অন্যায়ভাবে, কোনোদিন একটা ফেসবুক স্ট্যাটাস দেয়নি। কিন্তু রুমিন ফারহানার জন্য সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। হুমায়ুন আহমেদের বউ, ওটার নাম কিনা, মেহের আফরোজ শাওন, তার জন্য ফেসবুক স্ট্যাটাস দিয়েছে নারীবেন। খালেদা জিয়া কি নারী না? তার উপরে কি টর্চার হয় নাই? তার জন্য ফেসবুক স্ট্যাটাস। দরদ দেখাইতে আমি কখনো দেখি নাই, কিন্তু রুমিন ফারহানার জন্য দরদ দেখাইয়া হাসনাত আবদুল্লাহকে গালি দিছে। তো এরা কিভাবে সংঘবদ্ধভাবে করলো? প্রথমে এই সামারুরকে দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়াইলো, তারপর তারা এআই দিয়ে ছবি বানালো। এআই দিয়ে ছবি বানিয়ে আরেক বেশ্যার পুত, বেশ্যার জামাই, অসভ্য সন্তানাদির পিতা, এই যে মুস্তফা খন্দকার, এনটিভির সাংবাদিক বাস্টার্ড, সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে। এখন নিশ্চয়ই বলবে এটা হ্যাক হয়েছে, এই সে দিল একটা। এরপর আওয়ামী লীগের নামে ফেজ খুলে তারা দিল একটা। অর্থাৎ এখন যা দেখা যাচ্ছে, আওয়ামী লীগের নামে যে ফেজগুলো খোলা হচ্ছে এগুলা বিএনপি করছে। এরপরে কি করলো, এই যে হাসান আহমেদ, সে দিল একটা ফেসবুক স্ট্যাটাস। এরপরে এবার আরেক দিক দিয়ে আক্রমণ করা শুরু করলো ফাহাম আব্দুল সালাম। বুঝতে পারছেন ব্যাপারটা? চতুর্পাশ থেকে সাজানোভাবে, পরিকল্পিতভাবে টাকা। কোনো ভালো কাজ বিএনপিকে পরিকল্পিতভাবে করতে দেখিনি, এই কাজটা বিএনপিকে পরিকল্পিতভাবে করতে দেখলাম। তবে এই বুদ্ধি বিএনপির হওয়ার কথা না। হয় এদের ভিতরে
ডিজিএফআই এর সাপ্লি আছে, আর নইলে র এর উস্কানি আছে, আর নইলে ছাত্র ইউনিয়ন বা জাসদ বাসদের কোনো উস্কানি থাকতে পারে। এই বুদ্ধি বিএনপির নাই। যদি ভালো বুদ্ধি থাকতো বিএনপির, তাহলে সেটা আমরা আরও আগেই দেখতাম। তো পিনাকি ভট্টাচার্য তার পাশে দাঁড়িয়েছে, এটা হলো আনন্দের কথা। বিএনপির ভিতর যে কদর্যতা, নোংরামি, এটা বেরিয়ে আসছে। আসলে বিএনপির তৃণমূলের মানুষ এসব অপকর্মের সাথে রিলেট করে না, যায় না। বিএনপির এটাই ছিল কদর্য রূপ। তবে আশার কথা পিনাকি ভট্টাচার্য এই ব্যাপারে ধরবেন, আমি এটা আশা করি। আমরা তো ছোটোখাটো দু একজন করি, শুরু ফখরুলের মেয়েকে দিয়ে কিন্তু। এবং আরেকটি দেখবেন, সবাই কিছু কিছু লোক বলবে এটা হয়েছে, এটা আমরা নিন্দা জানাই, এই সাংবাদিক মোস্তফা খন্দকারের এটা আমরা নিন্দা জানাই, এইটা নিন্দা জানাই, ওইটা নিন্দা জানাই, কিন্তু ফখরুলের মেয়ে যে এটা করছে এটা করবে না। আপনি টু দ্য পয়েন্টে আঘাত করতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য সোর্স অফ সিন? এই পাপের উৎস কোথায়? এই পাপের উৎসটা হইল মির্জা ফখরুলের মেয়ে শামারু, বুঝছেন? আর আপনাকে সোর্স আপনি বের করতে পারলে আপনি শত্রু মিত্র চিনতে পারবেন। সোর্স অফ পাইটি, সোর্স অফ সিন, এটা যদি আপনি ফাইন্ড আউট করেন আর কোনো সমস্যা হবে না। টু দ্য পয়েন্ট আপনাকে অ্যাটাক করতে হবে। এটার মূল উৎস হইল মির্জা ফখরুলের মেয়ে, বুঝতে পারছেন? আর ফখরুল হইলেও শয়তান। ফখরুল এখন কিন্তু খালেদা জিয়া ফখরুলের হাতে বন্দি। ফখরুল, রুমিন ফারহানা, তারপরে আপনার এই আমির খসরু, এদের হাতে এখন খালেদা জিয়া বন্দি। এতদিন ছিল হাসিনার হাতে বন্দি, এখন বিএনপির ভিতরে যারা হাসিনার লোক ছিল এখন তাদের হাতে বন্দি। এখানে কোনো ডাউট নেই, আপনারা খুঁজে, এরা শুধু অপেক্ষায় আছে খালেদা জিয়ার কখন দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, আর ফখরুল কিন্তু শয়তান, দেখবেন কিছুক্ষণ পরে পরে টাই করে কেঁদে ওঠে পাবলিক প্লেসে। কোনো শক্ত মনের মানুষ, সুপুরুষ এভাবে কাঁদতে পারে না, এটা একটা কাপুরুষ। ও এই দলের মহাসচিব হয়ে আসছে, ওর 7 জন্মের ভাগ্য, ওই মহাসচিব হওয়ার যোগ্য। আর এই যে বিএনপি 7 সদস্যের কমিটি করছে, ধরেন মোনামি ম্যাডাম কিন্তু এটার ব্যাপারে মামলা করছে। আরেকটা শয়তান আছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন মোহাম্মদ, ওর মাও বালানা, আমার মনে হয় ওর বউ বালানা, ওর মাও চরিত্রহীন, ওর বউ চরিত্রহীন। নাহলে এরকম কাজ করতে পারে না ভাই। সে সবচাইতে নোংরা কাজটা করছে 1 নম্বর মির্জা ফখরুলের মেয়ে, আর একটা করছে মহিউদ্দিন মোহাম্মদ। আমার মনে হয় ক্লাসমেট, এই কারণে এরা সংঘবদ্ধভাবে করছে। দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন মোহাম্মদ, আরেকটা হইল সাংবাদিক এনটিভির, আরেকটা হইল আপনার এই ফাহাম আব্দুল সালাম, এরপরে হইল আপনার কয়েকটা পেজ বিএনপি গড়ানোর, আবার আরেকটা করা হইল আওয়ামী লীগের থেকে সোর্স করা পেজ। সব মিলে বোঝা যাচ্ছে যে এটা একটা সংঘবদ্ধ চক্র, অর্থাৎ পরিকল্পিতভাবেই মোনামি ম্যাডামকে ধরা হয়েছে। তবে এরা কেউ নিস্তার পাবে না। আমরা নিপীড়িতের পক্ষে আছি, আমরা নির্যাতিতের পক্ষে, আমরা মজলুমের পক্ষে আছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।